আসসালামু আলাইকুম। সার্ভে ইঞ্জিনিয়ারিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এর আগে পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে টোটাল স্টেশনের ডাটাকে ক্যাড ফাইলে রূপান্তর করা যায়। তো টোটাল স্টেশনের ডাটাটা থাকে টিএক্সটি ফাইলে। তো আমরা দেখিয়েছিলাম কিভাবে কলিডা সফটওয়্যার দিয়ে টোটাল স্টেশনের ডাটাকে প্রসেস করা যায়। তো টোটাল স্টেশনের ডাটাকে কলিডা সফটওয়্যার দিয়ে প্রসেস করলে সব টোটাল স্টেশনের ডাটা কলিডা সফটওয়্যার দিয়ে প্রসেস হয় না, শুধুমাত্র কলিডা এবং অল্প কিছু মডেলের ডাটা কলিডা সফটওয়্যার দিয়ে প্রসেস হয়। তো আজকে আমরা দেখাবো কিভাবে SW-DTM সফটওয়্যার দিয়ে যে কোনো টোটাল স্টেশনের ডাটাকে অটোক্যাডে রূপান্তর করা যায়, অর্থাৎ টিএক্সটি ফাইলকে ক্যাড ফাইলে রূপান্তর করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে SW-DTM সফটওয়্যারটি আমাদের পিসিতে থাকা লাগবে। আপনারা যদি আপনাদের কাছে সফটওয়্যারটি না থাকে তবে আপনাদের মেইল অ্যাড্রেসটা ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিবেন, আমি সফটওয়্যারটি মেইল করে দিব। SW-DTM সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমেই এক্সেল ফাইল ওপেন করতে হবে। আমরা এক্সেল ফাইলটা ওপেন করে নিলাম। এরপরে আমরা যাব ফাইলে যাওয়ার পরে ওপেনে যাওয়ার পরে আমাদের টোটাল স্টেশনের ডাটাটা কোথায় আছে সেটা বের করব। এখন আমরা ডেস্কটপে আমাদের টোটাল স্টেশন ডাটা আছে, কিন্তু এখানে শো করতেছে না। এজন্য আমরা নিচে অল এক্সেল ফাইলের জায়গাতে অল ফাইল দেব, তাহলে দেখা যাচ্ছে যে সব ফাইলগুলো শো করছে। আমাদের A17 এটা টোটাল স্টেশন একটি ডাটা। আমরা ওপেন করলাম। এরপরে এখানে দেখাচ্ছে যে দুইটি অপশন আছে। আমরা প্রথম অপশানটি ক্লিক দেব, এরপরে নেক্সটে যাব। এরপরে ডেলিমিটার্স টিক সবগুলোতে টিক দিয়ে দেব। তারপরে যাব আমরা নেক্সটে যাওয়ার পরে আমরা ফিনিশ দেব। এখন দেখাচ্ছে এক্সেল ফাইলে আমাদের ডাটাগুলো চলে এসছে। এখন আমরা অযাচিত যেসব ডাটা আছে সেই ডাটাগুলো ডিলিট করে দেব। এখন দেখা যাচ্ছে যে আমাদের 1 নাম্বার পার্ট এর ওপরে যে ডাটাগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিলাম। এরপরে এ কলামে আমাদের এটাও দরকার নাই, আমরা এই কলামটাও ডিলিট করে দিলাম। এখন আমাদের এখানে যে ডাটাগুলো আছে এগুলো আমরা কপি করব। প্রথমে সিলেক্ট করে নিলাম, এরপরে Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা এখন এটা মিনিমাইজ করে দিই। তারপরে অটোক্যাড ওপেন করব। আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তারপরে অটোক্যাডটিও আমরা মিনিমাইজ করে নিই। এরপরে আমরা SW-DTM ডাবল ক্লিক দিয়ে SW-DTM সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এরপরে আমরা চলে যাব পয়েন্টে যাওয়ার পরে ইম্পোর্ট পয়েন্ট ফ্রম এক্সেল, এখানে যাওয়ার পরে আমরা কোনো কিছুই করব না, ডাইরেক্ট ইম্পোর্ট পয়েন্টে ক্লিক দেব। ইম্পোর্ট পয়েন্টে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব আবার অটোক্যাডটি ওপেন করে নিলাম। এরপর একটা ফার্স্ট ক্লিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এখানে পয়েন্টগুলো নাই, তাই আমরা জেড এন্টার দেব। এরপরে দেখব যে এই যে দেখছি আমরা আমাদের পয়েন্টগুলো চলে এসছে। এটি একটি ছোট্ট প্লটের টপো সার্ভে, তাই অল্প কিছু পয়েন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টগুলো চলে এসছে। এখন আবার আমরা SW-DTM এ যাব। তারপরে পয়েন্টে যাব, তারপরে প্রসেস পয়েন্টে যাওয়ার পরে কোনো কিছু চেঞ্জ করব না, ডিরেক্ট ওকে দিয়ে দেব। এখন দেখাচ্ছে যে আমাদের পয়েন্ট প্রসেসিং সাকসেসফুল, আমরা ওকে দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের ডাটা প্রসেসের নিয়ম। আমাদের ডাটা প্রসেস হয়ে গেছে, আমরা এখন ডাটাটা সেভ করে দিই। এখানে কি নামে সেভ করব সেটা
দেখে নিলাম SW-DTM, আমরা এটা সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের যে কোনো টোটাল স্টেশনের TXT ফাইলকে CAD ফাইলে রূপান্তর করার নিয়ম। আপনাদের যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কাছে SW-DTM সফটওয়্যারটি না থাকে তবে আপনাদের মেইল অ্যাড্রেসটা কমেন্টে দিয়ে দিবেন, আমি মেইল করে দেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।